হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব। এই কয়েকটা জিনিস করার জন্য আমাদের হচ্ছে টেবুলার অ্যানালাইসিসের দরকার হয়। এর আগের ভিডিওতে আমি টেবুলার অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা তিনটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দিয়ে। তো ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের টেবুলার অ্যানালাইসিস দরকার হবে। এর আগের ভিডিওতে আমরা এই একটা প্রবলেম করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখেছিলেন। এই প্রবলেম থেকে আমরা যে টেবিলটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই টেবিলটা। এখন এই টেবিলটা থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট বের করব। তো আমরা শুরু করছি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখানে কি বলা আছে? ইট প্রেজেন্টস দ্য রেভিনিউস অ্যান্ড এক্সপেন্সেস অ্যান্ড রেজাল্টিং নেট ইনকাম অর নেট লস ফর স্পেসিফিক টাইম। অর্থাৎ রেভিনিউ এবং এক্সপেন্সেস এর মাধ্যমে আমরা যদি মোট রেজাল্ট বের করি সেটা কি আমাদের নেট ইনকাম হয়েছে নাকি নেট লস হয়েছে, সেটা হচ্ছে আমরা এই ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারি। অর্থাৎ আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে সেটা আমরা এখান থেকে জানতে পারি। তো এটা এখন আমরা কিভাবে লিখি? এটা লেখার নিয়ম হচ্ছে আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে হচ্ছে কোম্পানির নাম অথবা কোনো ব্যক্তির নাম বলা থাকলে ব্যক্তির নাম। এরপর আমরা লিখবো যে এটা আমরা কি করছি, আমরা ইনকাম স্টেটমেন্ট বের করছি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা লিখবো হচ্ছে এটা আমরা কোন মাসের জন্য ব্যবহার করছি। আমরা মূলত এরকম বিভিন্ন ইনকাম স্টেটমেন্ট মাসের শেষের জন্য করে থাকি, মাস শেষ হলে করে থাকি। তো এখানে লিখবো হচ্ছে আমরা ফর দ্য মান্থ এন্ডেড অন, যে মাসে কথা বলা থাকবে সেটা। তো আমি এটা এখন লিখে নিচ্ছি। তো এখানে আমাদের সোনিয়া জারেদার নাম বলা ছিল, এটা আমরা লিখে নিয়েছি। এটা আমরা ইনকাম স্টেটমেন্ট বের করছি, তো ইনকাম স্টেটমেন্ট লিখেছি। এরপর আমরা লিখেছি হচ্ছে এটা আমরা আগস্টের জন্য বের করেছি, তো আমরা লিখেছি হচ্ছে ফর দ্য মান্থ এন্ডেড আগস্ট 31, 2020। এরপর হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে পার্টিকুলার্স, অর্থাৎ আমরা এখানে কি কি লিখবো সেটা। এখানে আমরা টাকার অ্যামাউন্টটা লিখবো। এখানে যদি ডলারে বলা থাকে তাহলে আমরা ডলারে লিখবো, যদি টাকায় বলা থাকে তাহলে টাকা লিখবো। তো প্রথমে লিখবো হচ্ছে আমরা রেভিনিউর জন্য, আমরা এখানে রেভিনিউ লিখে নিচ্ছি। আমাদের রেভিনিউটা কত ছিল আমরা যদি এখান থেকে দেখি, আমরা এখানে কোয়েশনে বলা ছিল এখান থেকে হচ্ছে আমরা এখানে এটা করেছিলাম। আমাদের রেভিনিউ আছে হচ্ছে এখানে $7,500। তো আমরা এখানে এসে এখানে লিখবো হচ্ছে $7,500। এরপরে লিখবো হচ্ছে আমাদের এক্সপেন্সেস। আমাদের এক্সপেন্সেস কি কি ছিল এটা আমরা এখানে লিখছি এক্সপেন্সেস। আমাদের এক্সপেন্সেস তাহলে কি কি ছিল? এক্সপেন্সেসটা আমাদের ছিল হচ্ছে আমরা হচ্ছে স্যালারি দিয়েছি, তারপরে হচ্ছে রেন্ট দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং হচ্ছে আমরা ইউটিলিটি দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের এক্সপেন্সেস। তাহলে আমরা এখানে এক্সপেন্সেস এর জায়গায় এগুলো লিখে ফেলবো। আমাদের কি কি ছিল তাহলে? স্যালারিজ ছিল, এরপর হচ্ছে রেন্ট ছিল, এরপরে ছিল হচ্ছে অ্যাডভার্টাইজিং, এরপরে ফাইনালে ছিল হচ্ছে ইউটিলিটি। এখন এগুলার জন্য কোনটার জন্য কত ছিল সেটা আমরা এখন এখান থেকে লিখে নিব। তো আমাদের স্যালারি ছিল হচ্ছে 2,800, এরপরে 900, 400, এরপর হচ্ছে ইউটিলিটি ছিল 270। আমরা এগুলো লিখে নিচ্ছি। আমাদের স্যালারি ছিল হচ্ছে 2,800, এরপর হচ্ছে 900, এরপরে ছিল হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ছিল হচ্ছে 400 এবং ইউটিলিটি ছিল 270। এই সবগুলোকে যদি আমরা যোগ করি আমরা এখানে পাবো হচ্ছে 4,370। এই সবগুলা হচ্ছে কিন্তু আমাদের এক্সপেন্সেস, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বাদ যাবে, খরচ বাদ যাবে। আমাদের এখানে রেভিনিউ, আমরা টোটাল রেভিনিউ পেয়েছিলাম হচ্ছে 7,500, এখানে এটা আমরা লিখলাম। এখন হচ্ছে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। এখন এখানে আমাদের লিখতে হবে হচ্ছে আমাদের নেট প্রফিট হয়েছে নাকি নেট লস হয়েছে। তো এটা আমরা আগে লিখবো না, আমরা হচ্ছে এখানে হিসাব করে দেখবো। এখানে যদি আমরা পজিটিভ কিছু পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনকাম হয়েছে অথবা প্রফিট হয়েছে। আর যদি কম হয় তাহলে আমরা বুঝতে পারবো লস হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের ইনকাম হয়েছে। তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে নেট ইনকাম। এরপরে 7,500 থেকে যদি আমরা এটা বাদ দিই আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের নেট ইনকাম ছিল হচ্ছে 3,130। এটাই হচ্ছে তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা তার পরেরটাতে যাচ্ছি। এখন আমরা দেখবো হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি জিনিসটা কি? ইট সামারাইজেস দ্য চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি ফর এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। অর্থাৎ আমাদের এখানে যে ওনার সিকিউরিটি আছে সেখানে যে চেঞ্জেসটা হয়েছে সেটা কিরকম সেটা হচ্ছে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টের মাধ্যমে বের করব। তো এটা আমরা কিভাবে বের করি? আমাদেরকে এখানে কোম্পানির নাম লিখতে হয়, এরপর হচ্ছে আমরা লিখবো আমরা এটা কি করছি, আমরা লিখবো হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, আমরা এটা লিখে নিব। এরপর আমরা লিখবো হচ্ছে এটা আমরা কোন মাসের জন্য করছি। এটা হচ্ছে আমরা মাস শেষের ক্ষেত্রে, মানে মাসের শেষে এটা আমরা করে থাকি। তো আমরা লিখবো হচ্ছে ফর দ্য মান্থ এন্ডেড ইন, যে মাসে কথা বলা থাকবে সেটা। তো আমি এটা লিখে নিচ্ছি। তো এটা আমরা লিখে নিলাম। আমাদের ওনারের নাম ছিল হচ্ছে সোনিয়া জাভেদ। এরপর হচ্ছে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট লিখেছি, এটা আমরা লিখলাম। এরপর হচ্ছে এটা আমরা আগস্টের জন্য বের করেছি, তো আগস্টের জন্য লিখেছি। এরপর আমরা এখান থেকে লিখে নিয়েছি এটা হচ্ছে পার্টিকুলার্স, এবং আমরা এটা যেহেতু ডলারে হিসাব করছি আমরা এখানে ডলার লিখে নিলাম। প্রথমে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখবো হচ্ছে ওনার্স ক্যাপিটাল। তো আমাদের ওনার্স ক্যাপিটাল কত ছিল?
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওনার্স ক্যাপিটাল ছিল হচ্ছে ৮,৮০০ এবং ফাইনালি এটাই ছিল। তো এটা আমরা লিখে নিব। তো প্রথমে এখানে আমরা লিখব হচ্ছে ওনার্স ক্যাপিটাল। আমাদের এটা খেয়াল রাখতে হবে আমাদের এখানে নতুনভাবে ক্যাপিটাল এড হয়নি। এই ক্যাপিটালটি ছিল হচ্ছে আমাদের আগের মাস অনুযায়ী, অর্থাৎ এটা আমাদের জুলাই ৩১ এর জন্য ছিল। তো এটা আমরা এখানে লিখে নিব। ওনার্স ক্যাপিটাল এটা আমরা কখন পেয়েছি? এটা পেয়েছি আমরা জুলাই ৩১ এর জন্য। এটা হচ্ছে জুলাই ৩১, অর্থাৎ গত মাসের শেষে হচ্ছে আমাদের ক্যাপিটালটা ছিল। তবে সেটা কত ছিল? এটা ছিল হচ্ছে ৮,৮০০ এবং ফাইনালি এটা ৮,৮০০ ছিল, আর কোনো চেঞ্জ হয়নি। এরপর আমরা এখানে লিখব হচ্ছে নেট ইনকাম। আমাদের নেট ইনকাম কত ছিল? এখানে নেট ইনকাম বের করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ইনকাম স্টেটমেন্ট দরকার হবে। তার মানে আমরা বুঝতে পারছি এগুলো সব সিকোয়েন্সিয়াল, অর্থাৎ আমাদের প্রথমে টেবুলার অ্যানালাইসিস বের করতে হবে। এরপর আমরা টেবুলার অ্যানালাইসিস বের করতে পারলে আমরা ইনকাম স্টেটমেন্ট বের করতে পারবো। আবার ইনকাম স্টেটমেন্ট বের করতে পারলে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বের করতে পারবো। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আমরা এখান থেকে যখন নেট ইনকাম বের করেছিলাম আমরা বের করেছিলাম হচ্ছে ৩,১৩০। তাহলে এখানে আমাদের নেট ইনকাম হবে হচ্ছে, এটা হবে হচ্ছে ৩,১৩০। নেট ইনকাম আমাদের একটাই ছিল, তো এটা ছিল হচ্ছে ৩,১৩০। এরপরে আমাদের ড্রয়িং কি কি ছিল? আমরা যদি এখানে আসি, আমাদের এখানে ড্রয়িং এর কথা বলা ছিল হচ্ছে $৭০০ ক্যাশ হচ্ছে তারা ড্র করেছে। তো আমাদের এখানে ড্রয়িংটা অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে ড্রয়িং অ্যাড করি, আমাদের ড্রয়িংটা কত? আমাদের ড্রয়িং হচ্ছে ৭০০। এটা কিন্তু অবশ্যই আমাদের এই ২ টা অ্যামাউন্ট থেকে বাদ যাবে। যেহেতু টাকা ওঠানো হয়েছে আমাদের ক্যাশ কমে গেছে। তো এখন যদি আমরা এগুলো হিসাব করি, আমাদের এটা ছিল হচ্ছে ৭০০। তো এই সবগুলো যদি আমরা যোগ করি এবং এটা যদি বাদ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে ফাইনালি ১১,২৩০। এটাই হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এবং এই আমরা যেই ১১,২৩০ পেলাম এটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল, অর্থাৎ আমাদের আগস্ট মাস শেষে আমাদের যে ক্যাপিটাল আছে সেটাই হচ্ছে আমাদের এন্ডিং ক্যাপিটাল। অর্থাৎ আমাদের তাহলে এন্ডিং ক্যাপিটাল কত থাকছে? আমাদের এন্ডিং ক্যাপিটাল থাকছে হচ্ছে ১১,২৩০। এটা কখনকার জন্য? এটা কিন্তু আগস্ট মাসের ৩১ তারিখের পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের শেষ পর্যন্ত আমরা এটা পেয়েছি। তো এই ছিল হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কি? ইট রিপোর্টস অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি অ্যাট এ স্পেসিফিক ডেট। এখন এটা আমরা কিভাবে তৈরি করি? এটা তৈরি করার ক্ষেত্রেও আমাদের এখানে হচ্ছে কোম্পানির নাম লিখতে হবে, অথবা ব্যক্তির নাম বলা থাকলে ব্যক্তির নাম লিখতে হবে। এরপর আমরা যেটা তৈরি করছি সেটা লিখবো। আমরা ব্যালেন্স শিট তৈরি করছি, আমরা এখানে ব্যালেন্স শিট লিখবো। এরপর আমরা লিখবো হচ্ছে এটা কোন মাসের জন্য করছি। আমরা এটা ডিরেক্ট লিখতে পারি, এটা হচ্ছে আগস্ট মাসের জন্য আমরা করছিলাম। তো এটা আগস্ট ৩১ এরপরে ২০২০। তো এটা আমরা লিখে নিচ্ছি। তো এখানে এগুলো আমরা লিখে নিয়েছি। এখানে আমরা বলেছিলাম আমরা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস এবং হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এগুলো নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে অ্যাসেট আমাদের কি কি ছিল সেগুলো এখানে লিখবো। সেগুলো হচ্ছে যোগ করে দেখব কত আসে। এরপর হচ্ছে আমরা লায়াবিলিটিস গুলো যোগ করব। এরপর ওনার সিকিউরিটি যোগ করব। যোগ করে দেখব যে আমাদের যে ফর্মুলা ছিল A = L + OE, অর্থাৎ আমাদের অ্যাসেটের জায়গায় যত কিছু আছে এবং আমাদের এই পাশে যত কিছু আছে সবকিছু সমান হয় কিনা সেটা আমরা চেক করব। তো আমাদের অ্যাসেট গুলা কি কি ছিল? আমরা যদি এখানে দেখি, আমাদের প্রবলেমে দেখি, আমাদের এখানে অ্যাসেট আমরা পেয়েছিলাম হচ্ছে কি, কি? আমরা হচ্ছে ক্যাশ পেয়েছিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল পেয়েছিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে সাপ্লাইজ ছিল এবং হচ্ছে আমাদের ছিল হচ্ছে ইকুইপমেন্ট। এই ৪ টা হচ্ছে আমরা অ্যাসেটের জায়গায় লিখে নিচ্ছি। তো আমাদের ছিল কি, কি? আমাদের ছিল হচ্ছে ক্যাশ, এরপরে ছিল হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এরপরে ছিল হচ্ছে আমাদের সাপ্লাইজ এবং ছিল হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল অ্যাসেট পাবো। এখন ক্যাশে আমরা কত পেয়েছিলাম? এখন তাহলে আমাদের ক্যাশ কত ছিল? এই ক্যাশ কত ছিল সেটা দেখার জন্য হচ্ছে আমাদের এই টেবুলার অ্যানালাইসিস এর এই টেবিলটা দরকার হবে। আমাদের ক্যাশ ছিল কত? আমাদের ক্যাশ ছিল হচ্ছে ৪,২০০। এরপর আমাদের ইকুইপমেন্ট ছিল হচ্ছে ৮,০০০। এগুলো আমরা লিখে নিচ্ছি। আমাদের ক্যাশ ছিল হচ্ছে ৪,২০০, এগুলো কিন্তু সব ডলারে। এরপরে হচ্ছে আমাদের ইকুইপমেন্ট ছিল হচ্ছে ৮,০০০ এবং আমাদের সাপ্লাইজ ছিল ৫০০ এবং অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ৩,৮০০। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে $৩,৮০০ এবং সাপ্লাইজ ছিল হচ্ছে $৫০০। তাহলে এই সবগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে $১৬,৫০০। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। এখন আমরা এই বাকি অংশ চেক করে দেখব যে ঠিক আছে কিনা। আমাদের লায়াবিলিটিস আমাদের কি, কি ছিল? আমরা এই টেবিল দেখে বলতে পারি আমাদের এখানে লায়াবিলিটিস ছিল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল। তো আমরা ২ টা লিখে নিচ্ছি।
আমি সংক্ষেপে অ্যাকাউন্টস পেয়েবল কেপি লিখছি এবং নোটস পেয়েবল কে এনপি লিখছি। তো কোনটা কত ছিল? আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল হচ্ছে ৩,২৭০। এটা কিন্তু একদম আমরা লাস্টেরটা হিসাব করব। ৩,২৭০ এবং ২,০০০। এটা ছিল হচ্ছে আমাদের ৩,২৭০ এবং ৩,০০০। তো এই দুটাকে যদি আমরা ফাইনালি যোগ করি, আমরা পাবো হচ্ছে ৫,২৭০। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের টোটাল লায়াবিলিটিস। এরপর ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিতে কি বসবে? ওনার্স ইকুইটিতে বসবে হচ্ছে ওনার্স ক্যাপিটাল। এখন এই ওনার্স ক্যাপিটালটা কোনটা? ওনার্স ক্যাপিটাল কিন্তু হচ্ছে আমাদের এই জিনিসটা, যেটা আমরা এই যে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে বের করেছি, এটা হচ্ছে আমাদের ওনার্স ক্যাপিটাল। এখন আমাদের ওনার্স ক্যাপিটাল তাহলে কত ছিল? এটা ছিল হচ্ছে ১১,২৩০। এটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে লিখে নিচ্ছি আমাদের ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল কত ছিল? ওনার্স ক্যাপিটাল ছিল হচ্ছে ১১,২৩০। আমরা যদি টোটাল লায়াবিলিটিস এবং হচ্ছে ওনার্স ইকুইটি যোগ করি, আমি এটাকে সংক্ষেপে লিখছি এখন। তো আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে ৫,২৭০ এবং ১১,২৩০। এই দুইটাকে যদি আমরা যোগ করি, আমাদের এখানে নিচে দাগ দিতে হবে। এটা বোঝায় যে আমাদের এখানে ক্যালকুলেশন করা শেষ। তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশন যদি আমরা এই দুইটার জন্য করি, আমরা এখান থেকে পাবো হচ্ছে $১৬,৫০০। এটা অবশ্যই ডলার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেটের ক্ষেত্রে টোটাল অ্যাসেট ছিল হচ্ছে ১৬,৫০০ এবং আমাদের টোটাল লায়াবিলিটিস এবং হচ্ছে ওনার্স ইকুইটিও হচ্ছে ১৬,৫০০, অর্থাৎ আমাদের এটা মিলেছে। যেহেতু এই দুইটা সমান হয়েছে, তো আমরা বলতে পারি আমাদের এই প্রবলেমটা ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা আজকের এই টপিকটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিওতে আমরা জার্নাল নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে।